নমস্কার বন্ধুরা, পারভি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, এই যে দেখুন, আজকে চলে আসছি আরেকটা নতুন রেসিপি নিয়ে। আজকে করব এই যে বাঁশের গাজা আর মুরগি, আমাদের বাড়ির মুরগি। এই যে এটা মুরগির মাংস দিয়ে এই বাঁশের গাজার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। এই বাঁশের গাজাটা পরিষ্কার করে নেই। বন্ধুরা, এই যে এইদিকে কিন্তু ধরতে যাবেন না। এই যে দেখুন, পুরো কাটা কাটা আছে, এগুলো হাতে লাগলে পরে চুলকায়। আমাদের বাপের বাড়ি এইদিকে নেপালিরা কিন্তু এটাকে বাঁশের তামা বলেই চিনে। বাঙালিদের মধ্যে কিন্তু অত খাইতে দেখি নাই এটা, নেপালিরা কিন্তু অনেক খায়। যত দূর উঠে এটা উঠায় দিব, তারপরে নরম অংশটাই নিব। এটা ভাঙিয়ে দিব আমি। ব্যাস, দেখুন এই যে আমার বাছা হয়ে গেছে। বাঁশের গাজাটা পরিষ্কার করে নিচ্ছি, এখন কাটে নিব। টুকরা টুকরা করে দিলাম। এখন মাঝখান থেকে যেরকম করে ফাল্টি করে দিব। আমি যেহেতু আজকে মাংস দিয়ে রান্না করব, ওর জন্য এরকম করে কাটতেছি। বাঁশের গাজা দিয়ে যারা চচ্চড়ি খায় ওরা কিন্তু লম্বা লম্বা করে কাটলেও হয়। এই যে একটু একটু এগুলা ফালাই দিই। এই যে দেখুন বন্ধুরা, কতগুলো হচ্ছে। পরে কিন্তু সিদ্ধ করলে পরে কিন্তু অনেকটাই কমে আসবে এটা। এই দেখুন বন্ধুরা, মুরগিটা অর্ধেক কিন্তু আপনাদের দাদাভাই কাটিয়ে দিছে। এখন আমি পিস পিস করে নিব। এখন গ্যাসটা ধরায় দিব আমি। কড়াইটা বসায় দিলাম, দিয়ে দিব কড়াইতে, দিয়ে দিব জল। বাঁশের গাজা রান্না করলে পরে কিন্তু বন্ধুরা অল্প কিন্তু সিদ্ধ করেই নিতে লাগে। দিব এটাতে এখন এই যে 1 চামচ লবণ, আর দিয়ে দিব সামান্য একটু হলুদ, আধা চামচের মতনই আছে। এখন দেওয়া হয়ে গেছে, ঢাইকে দিব। ঢাকনা দিয়ে 5 মিনিট সিদ্ধ করব। বাঁশের গাজাটা সিদ্ধ করতে দিয়ে দিছি, 5 মিনিটের মতন সিদ্ধ হোক এটা। এইদিকে আমি আরেকটা গ্যাস ধরায় দিই, বসায় দিব আরেকটা কড়াই। এদিকে আমি মাংসর জন্য রেডি করতে থাকি। দিয়ে দিব কড়াইতে সরষের তেল। আজকে আমি মাংসটা রান্না করব যে সব মশলাই দিব, কিন্তু অল্প অল্প করে দিব। গরমটা অনেক বেশি আছে, ওর জন্যই। সম্বাস দিব, এই যে 2টা শুকনো লঙ্কা আছে, দিয়ে দিব। 2টা তেজপাতা আছে, ছিঁড়ে নিয়েছি, দিয়ে দিব। আর এখানে আছে গোটা গরম মশলা, এলাচ আছে, লবঙ্গ আছে, দালচিনি আছে, আর একটা এই যে স্টার আছে, দিয়ে দিব। 3টা পেঁয়াজ কুচি করে রাখছি, আর কাঁচা লঙ্কা চিড়ে রাখছি, দিয়ে দিব। আমি পেঁয়াজটা একবারে লাল করে ভেজে নেব।
যে আমি পেঁয়াজটা লাল করে ভেজে নিছি। এখন এখানে যে আদা রসুন বাটা রাখছি এটা দিয়ে দিব তেলের মধ্যে। এটা আর বেশিক্ষণ ভাজবো না, সাথে সাথে দিয়ে দিব মাংসটা। এই যে মাংস আর আদা রসুনটা একসাথেই ভাজা হবে। আদা রসুনের সাথে ভালো করে মাংসটা মিশিয়ে দিব। কেন আদা রসুন আর মাংসটাকে আমি ভালো করে কষায় নিয়েছি। এখন একটু ঢাইকে দিই। মাংস থেকে কতটা জল ছেড়ে দিছে এই যে। এখন আমি এখানে কিছু শুকনো গুঁড়া মশলা দিব। দিয়ে দিব আমি টমেটো কুচি করে রাখছি, গোলমরিচের গুঁড়া হাফ চামচ, দিয়ে দিব লবণ স্বাদ বুঝে, আর দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিব 1 চামচ জিরার গুঁড়া, দিয়ে দিব লাল লঙ্কার গুঁড়া 1 চামচ, আর দিয়ে দিব হলুদ। ভালো করে কষায় নিব মাংসটা। মশলার সাথে ভালো করে চিকেনটা মিলাই দিছি। এখন ঢাকনা দিয়ে রেখে দিই 2 মিনিটের জন্য। বাঁশের গাজাটা সিদ্ধ হয়ে গেছে, নামায় নিব আমি। বাঁশের গাজা সিদ্ধ করে নামায় নিছি। মাংসটা কিন্তু 50% মতন কষানি হয়ে গেছে। এখন আমি এই সাইডে রেখে দিব। এই কড়াইটা বসায় নিয়ে বাঁশের গাজাগুলো ভাজে নিব আমি ভালো করে। আপনারা চাইলে পরে কিন্তু এমনিও কিন্তু খাইতে পারবেন বন্ধুরা। এটা দিয়ে নিয়ে বাঁশের গাজাটা দিয়ে কষায় নিতে পারবেন। আমি কিন্তু এখন একটু ভাজে নিব। এরকম করে কিন্তু খায় দেখবেন একবার, আলাদাই স্বাদ লাগবে কিন্তু। দেব সাদা তেল কড়াইতে। দেখুন বন্ধুরা ভাজে নিছি, নামায় নিব। এই দেখুন বন্ধুরা এই গ্যাসের মধ্যে আবার কড়াইটা বসায় দিছি। এই যে ভাজে রাখা বাঁশের গাজা এখন দিয়ে দিব আমি। এখন ভালো করে কষায় নিব। এখন কিন্তু আমি জল ব্যবহার করি নাই মাংসতে এখন অবধি, ভালো করে কষায় নিতেছি। মাংসর স্বাদটা কিন্তু কষানোর উপরেই কিন্তু নির্ভর করে। দেখুন বন্ধুরা সুন্দর করে তেল ছেড়ে দিছে মাংসটা, ভালো করে কষায় নিছি। এখন আমি দিয়ে দিব অল্প জল। এই জলটা একটু টানা অবধি মাংসটা সিদ্ধ করব, তাহলেই হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে রেখে দিই। ঢাকনাটা উঠাই দিই। 5 মিনিটের মতো হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা একবারে কিন্তু আমি কষা কষা করে নিয়েছি। বাঁশের গাজা দিয়া কষা কষা চিকেন। দেখেই তো জিভে জল চলে আসতেছে একবারে।
ব্যাস হয়ে গেছে। এখন আর আমি কিচ্ছু দিব না, এটাতে নামায় দিব। রান্না কমপ্লিট হয়ে গেল। একটা বাঁশের গাজা নিব, এরকম করে নিয়ে কি সুন্দর সিদ্ধ হয়েছে বাঁশের গাজাটাও। মাংস থেকে বেশি টেস্ট ওইটাই। বিশ্বাস না হলে একবার বাড়িতে কইরা খায় দেখবেন কেমন লাগে। গরম গরম আরো হেভি টেস্ট। লেগ পিস। বন্ধুরা, আজকের রেসিপিটা কিন্তু সত্যি দারুণ হয়েছে, একটু অন্যরকম। আপনারাও এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের কিন্তু অনেক ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর বন্ধুদের কাছে আমার ভিডিওটাকে শেয়ার করে দিবেন। আবার ফিরবো আর একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।